নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার একটি বড় আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আগামী সপ্তাহে কিন্তু আরও একটি নতুন নিম্নচাপ দক্ষিণবঙ্গে আসবে। সেই নিম্নচাপটা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে গেল এবং সেটা কিন্তু শুধুমাত্র একটা নিম্নচাপ নয়, সেটা কিন্তু একটা টাইফুন। আগেরটার মতোই কিন্তু একটা টাইফুন। আপনারা দেখেছিলেন এর আগের নিম্নচাপটা, যেটা কিন্তু প্রথমে ছিল টাইফুন ইয়াগি, তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগরে। তারপরে একের পর এক দেশ অতিক্রম করে ভিয়েতনাম, লাওস, তারপরে থাইল্যান্ড, তারপরে মায়ানমারের ওপর দিয়ে চলে আসে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার কাছে, ত্রিপুরার পাশ দিয়ে চলে যায় বাংলাদেশে, সেখান থেকে দক্ষিণ বাংলাদেশ হয়ে চলে আসে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি দিয়েছে এবং ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে। এবারে যে নতুন নিম্নচাপটা আসবে সেটাও কিন্তু ওই একই রুট ধরে আসবে, সামান্য একটু পরিবর্তন, মানে ওই একই দেশগুলোর ওপর দিয়ে আসবে, তবে সামান্য কিছু পরিবর্তন হবে রুটে, ঠিক আছে। সেটাও কিন্তু দক্ষিণ চীন সাগরে তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে একের পর এক দেশ অতিক্রম করে আসবে বঙ্গোপসাগরে এবং তারপরে বঙ্গোপসাগরে এসে কিন্তু আবারও শক্তি বৃদ্ধি করবে, তারপরে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যাবে নিম্নচাপ রূপে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই নতুন নিম্নচাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে নিম্নচাপটি অর্থাৎ টাইফুনটি কোন জায়গায় অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে, তারপরে কোন কোন দেশের ওপর দিয়ে কোন পথ ধরে এগোবে এবং তারপরে কীভাবে বঙ্গোপসাগরে আসবে এবং সেখান থেকে দক্ষিণবঙ্গে কীভাবে প্রবেশ করবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গেও আকাশ পরিষ্কার, কোথাও কিন্তু কোনো মেঘ নেই এবং উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মোটামুটি পরিষ্কার, দু একটা জায়গায় মেঘ রয়েছে মায়ানমার উপকূলের কাছে, ওভারঅল কিন্তু পরিষ্কারই আছে। এবারে আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ চীন সাগরের ছবিটায়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দক্ষিণ চীন সাগরে নতুন একটা সিস্টেম তৈরি হচ্ছে, নতুন একটা টাইফুনের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে। আপনাদের মার্ক করে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে এই অঞ্চল জুড়ে একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হচ্ছে, যেটাকে দক্ষিণ চীন সাগরের যে দেশগুলো তারা নাম দিয়েছে টাইফুন। এই টাইফুন কিন্তু আগামীতে এগিয়ে যাবে বঙ্গোপসাগরের দিকে, একের পর এক দেশ অতিক্রম করে কিন্তু বঙ্গোপসাগরে যাবে, সেখান থেকে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ রূপে কিন্তু আসতে পারে দক্ষিণবঙ্গে। এবারে আপনাদেরকে দেখাবো অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে দক্ষিণ চীন সাগরের যে ঘূর্ণাবর্তটি বা টাইফুনটি কোন পথ ধরে এগোবে এবং তারপরে বঙ্গোপসাগরে কীভাবে পৌঁছাবে, সেখান থেকে দক্ষিণবঙ্গের দিকে কীভাবে আসবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে এবং এটা কিন্তু বেশ ভালো রকমের ঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে। আমি আপনাদের একটু স্পিডটা দেখিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু সর্বোচ্চ স্পিড রয়েছে 84-83 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও 85, ঠিক আছে, এর কাছাকাছি কিন্তু স্পিড রয়েছে। তো 80-র ওপরে কিন্তু স্পিড রয়েছে, কোথাও 86ও কিন্তু দেখাচ্ছিল। তো এরকম স্পিড রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। এবারে দেখুন বন্ধুরা, আজকে 18 সেপ্টেম্বর বুধবার রাতে এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে নতুন টাইফুনটি। এরপর আগামীকাল 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এটা কিন্তু একদম উত্তর ভিয়েতনাম উপকূলের কাছে পৌঁছাচ্ছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু এই অঞ্চলে শুরু হয়ে যাবে। তারপরে আগামীকাল 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এটা কিন্তু পৌঁছাবে ভিয়েতনামের মধ্যে এবং ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হবে প্রচণ্ড ঝড় বৃষ্টি নিয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 20 সেপ্টেম্বর শুক্রবার সকালের দিকে এটা কিন্তু ওই একই জায়গায় থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 20 সেপ্টেম্বর শুক্রবার রাতের দিকে এটা কিন্তু পৌঁছাচ্ছে লাওসে, ঠিক আছে। লাওসে পৌঁছানোর পর কিন্তু একটু শক্তি হারাচ্ছে এবং তারপরে 21 সেপ্টেম্বর শনিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পৌঁছাচ্ছে থাইল্যান্ডে, এই জায়গায় কিন্তু অবস্থান করছে, দেখতেই পাচ্ছেন। এরপরে দেখুন এই নতুন টাইফুনটি দ্রুত কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং 21 সেপ্টেম্বর শনিবার রাতেই কিন্তু পৌঁছাচ্ছে মায়ানমারের একদম পশ্চিম উপকূলে অর্থাৎ বঙ্গোপসাগরের কাছে কিন্তু এই জায়গায় অবস্থান করছে। নেক্সট আমরা দেখে নেব 22 সেপ্টেম্বর রবিবার মাঝরাতের দিকেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন একদম উপকূলের কাছে চলে আসছে এবং শক্তি বৃদ্ধি করতে শুরু করছে। তারপরে রবিবার আমরা দেখতে পাচ্ছি সকালে এটা কিন্তু একটা ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে একদম মায়ানমার উপকূলের কাছে এবং সংলগ্ন
দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপকূলের কাছে। দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চল জুড়ে কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে 22 সেপ্টেম্বর রবিবার দুপুরে এটা কিন্তু একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে কিন্তু একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। এরপরে দেখুন 22 সেপ্টেম্বর রবিবার রাতে এটা কিন্তু আরও একটি উত্তর পশ্চিম দিকে সরছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা দিয়ে কিন্তু ল্যান্ডফল করছে, দেখতে পাচ্ছেন। এবং ওই দিন রাতে কিন্তু দক্ষিণ 24 পরগনা সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল একই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে এবং এই অঞ্চল কিন্তু প্রচণ্ড সমুদ্র উত্তাল থাকবে। ওই সময় কিন্তু মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্টও থাকতে পারে। এরপর ওই দিন রাতে কিন্তু কলকাতার উপর দিয়ে দক্ষিণবঙ্গের মধ্যে অবস্থান করবে নিম্নচাপটি এবং ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তার পরের দিন 23 সেপ্টেম্বর সোমবার সকালে এটা কিন্তু পশ্চিম দিকে সরছে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে, এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং সংলগ্ন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ওই সব জেলাগুলোর উপর কিন্তু অবস্থান করবে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে, দেখতেই পাচ্ছেন। এবং ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। এবারে আমরা দেখে নেব এই নতুন টাইফুন বা নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, কোথায় ভারী বৃষ্টি হবে এবং কবে থেকে বৃষ্টিটা শুরু হবে। দেখতে পাচ্ছেন 22 সেপ্টেম্বর রবিবার সকালে দক্ষিণ পূর্ব বাংলাদেশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সময় যত এগোবে তত কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে বৃষ্টিটা শিফট হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকে সেটা কিন্তু পৌঁছাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে। ওই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টি এবং ঝড়। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে পৌঁছাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর এবং 22 সেপ্টেম্বর রবিবার রাতেই দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি, এইসব জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও কিন্তু প্রচণ্ড থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এই বৃষ্টিটা হবে, একই সঙ্গে প্রবল ঝড় হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে কিন্তু বৃষ্টিটা একটু সরে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, ঠিক আছে, বাঁকুড়া, এইসব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চল পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা এবং গোটা উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে। এরপরে দেখুন রাতের দিকে আরও একটু পশ্চিম দিকে সরছে এবং ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, এইসব জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সেটা কিন্তু আরও পশ্চিম দিকে সরছে এবং পুরুলিয়ার ওপরে, সেই সঙ্গে বাঁকুড়ার ওপরে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের ওপরে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এরপর 23 সেপ্টেম্বর সোমবার বেলা বাড়লে কিন্তু নিম্নচাপটি পশ্চিম দিকে সরতে শুরু করবে এবং এটা কিন্তু উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট উঠে আসছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কিন্তু খুব দ্রুত পাস করবে নিম্নচাপটি এবং 1 থেকে 2 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। তারপরে কিন্তু ধীরে ধীরে সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর দিয়ে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির। ওকে।